একটা কথা বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না, পুলিশ ব্যবস্থা নেবে। সেই সঙ্গে নোংরামি হলেই পুলিশ গ্রেপ্তার করবে। শুধু এক জায়গায় নয়, গোটা জেলা জুড়ে চলবে। মুখ্যমন্ত্রীর পর এবার বালিঘাট নিয়ে বীরভূমের বালি মাফিয়াদের হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের। একেবারেই দলের নেত্রীর সুরেই সুর মেলালেন তিনি। বীরভূমে সব থেকে বেশি বালি পাচার হচ্ছে কেন, দেউচা পাচামিতে কেউ কেউ কি করছে সব জানি। কার ইঙ্গিতে সব হচ্ছে? বীরভূম নিয়ে আগে যতটা খুশি ছিলাম এখন ততটা নই। 7 দিন সময় দিচ্ছি, এগুলো সব সমাধান করো। বীরভূমে বালি পাচার নিয়ে বীরভূমের জেলা শাসককে প্রশাসনিক সভায় ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খোদ নিজের জেলায় বালি পাচার রুখতে নড়ে চড়ে বসেছেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানান, একটা কথা বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না, পুলিশ ব্যবস্থা নেবে। সেই সঙ্গে নোংরামি হলেই পুলিশ গ্রেপ্তার করবে, শুধু এক জায়গায় নয়, গোটা জেলা জুড়ে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না। লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না। গোটা জেলা জুড়ে, খালি এক জায়গায় নাকি, সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না। বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগেল বালিঘাট চলবে না। আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে বালি পাচার রুখতে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। আমি বীরভূমের ডিএম কে ডাকছি বিধান। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, তেমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 1.5 মিনিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি, বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো, এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যে ভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না, আমার কথাতেও হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে, আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক, তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কী করছে দুবরাজপুরের আইসি, সিউড়ির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। কালকে মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি।
একটা কথা বলে দেই, কোনো 2 নম্বরে বালিঘাট চলবে না, পুলিশ ব্যবস্থা নেবে। সেই সঙ্গে নোংরামি হলেই পুলিশ গ্রেপ্তার করবে। শুধু এক জায়গায় নয়, গোটা জেলা জুড়ে চলবে। মুখ্যমন্ত্রীর পর এবার বালিঘাট নিয়ে বীরভূমের বালি মাফিয়াদের হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের। একেবারেই দলের নেত্রী সুরেই সুর মেলালেন কেষ্ট। বীরভূমের সব থেকে বেশি বালি পাচার হচ্ছে কেন, দেউচা পাচামিতে কেউ কেউ কি করছে সব জানি। কার ইঙ্গিতে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আগে যতটা খুশি ছিলাম এখন ততটা নই। 7 দিন সময় দিচ্ছি, এগুলো সব সমাধান করো। বীরভূমে বালি পাচার নিয়ে বীরভূমের জেলা শাসককে প্রশাসনিক সভায় ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খোদ নিজের জেলায় বালি পাচার রুখতে নড়ে চড়ে বসেছেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানান, একটা কথা বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না, পুলিশ ব্যবস্থা নেবে। সেই সঙ্গে নোংরামি হলেই পুলিশ গ্রেফতার করবে। শুধু এক জায়গায় নয়, গোটা জেলা জুড়ে চলবে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। কথা বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না, লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না, গোটা জেলা জুড়ে, খালি এক জায়গায় নাকি, সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না। এই ধরনের বোমাবাজি কত মানে ও বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগেল বালিঘাট চলবে না, আর পুলিশ অ্যারেস্ট করবে। নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে বালি পাচার রুখতে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় কি বলেছিলেন, শুনুন। আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান। গুড আফটারনুন ম্যাডাম। ম্যাডাম নমস্কার ম্যাডাম। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, রাইট ম্যাম। হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 5 মিনিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।